গাইস ব্যাক টু মাই চ্যানেল। আমি ভালো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো আমি এখন যাচ্ছি হচ্ছে ঢলডাং, একটু ভ্রু প্লাক করার, চুল কাটার আছে। আর দিদার একটা ছবি দেওয়া আছে, ছোট ছবি। তো দিদার একটা স্মৃতি, দিদা তো নাই, তো সেই জন্য স্মৃতিটার জন্য ছোট ছবিটাকে বড় করতে দিয়ে এসেছি। আর সেবারে আংটিটা দিয়ে এসেছিলাম, তো আংটিটা বললো চলে এসছে, মানে যেটা আমরা অর্ডার দিয়ে এসেছিলাম রেডি হয়ে গেছে। তো সেই জন্য এরপর সোনার দোকানে আংটিটাও নিতে এসেছিলাম। তো এসে দেখছি আমরা যে আংটির অর্ডার দিয়েছিলাম সেটা করে না, ওই দাদাটা নিজের মনের মতো করে দিয়েছে। তো তোমরাই দেখে বলো কেমন হয়েছে আংটিটা। আমার প্রথমে ভালো লাগেনি, তারপরে বেশ ভালোই লাগছিলো। প্রথমের ডিজাইনটা একটু গিজিপিটি ছিল, আর এইটা তাও একটু হালকার মধ্যে বেশ ভালোই লাগছিলো। আর আমার বরের হাতেও ভালো লাগছে। বর পালিশ করেছে দিয়ে, ওই জন্য হাতে ছাল ওঠা হয়ে গেছে, তেমন কিছু না। আর আমি আংটিটা আমার হাতেও একটু পরে দেখলাম, আমাকে কেমন লাগছে আংটিটা পরে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আংটিটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। এইটা হচ্ছে মা দিয়েছিল, আর সেটাকেই আমি বড় হচ্ছিল বলে ছোট করলাম। আর একবারে ছোট করার থেকে, কাটাকুটি করার থেকে একবারে নতুন স্টাইলে নতুনভাবে করলাম। আংটিটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এরপরে আংটিটা প্যাকিং করে দিচ্ছে ওই দাদাটা, আর এখানে পয়সা দিয়ে দিচ্ছে। তো আমি সোনার দোকানের দাদাকে বলেছিলাম যেন তাড়াতাড়ি হয়ে যায়, তো সেই মতোই দাদা তাড়াতাড়ি এনে দিয়েছিলো, মানে রেডি করে দিয়েছিলো আংটিটা। তো ভালোই হলো, কারণ 4 তারিখে, আষাঢ় মাসের 4 তারিখে দিদির বিয়ে, তখন পরে যেতে পারবে। আর নাহলে এমনিতে রেডি করা না থাকলে, তখন এমনিতে যখন নাচ ছিল আলাদা ব্যাপার, আছে যখন তাহলে তো না পরে গেলে কেমন লাগতো না। আর এই ডিবা দেখো কত সুন্দর, ডিবাটার মধ্যে আবার একটা গোলাপ ফুলও আছে। তো তারপরে যাব হচ্ছে দিদার ছবিটা নিতে। আর এখানে আমি তোমাদেরকে বিলটা দেখাচ্ছিলাম যে কতটা কি দেওয়া হয়েছে, মানে আগে কত গ্রাম ছিল সেইটা। আর এখানে দিদার ছবিটা নিতে চলে এসেছি। দিদার ছবিটা এত সুন্দর করবে বলে ভাবতে পারিনি, তার কারণ ছবিটা এমনই ভাঁজ হয়েছিল, দিদার দাঁত মুখগুলো কেমন চলে এসেছিলো। আর এই দাদাটা, মানে এই ছেলেটা এত সুন্দর করে ভিডিওটা এডিট করেছে, কিছু বুঝায়নি। তোমরাই দেখো মুখটা কত সুন্দর লাগছে যেরকম, মানে। আর ওই দাদাটা বলছিল যে তোমরা একবার কম্পিউটারটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে ছবিটা কেমন ছিল। আর আমাকে এই ছবিটার পেছনে কতটা খাটতে হয়েছে, তাই জন্যই দাদাটাকে বলছিলাম যে এর থেকে ভালো মনে হয় আর কেউ করতে পারতো না, তুমি অনেক ভালো করে দিয়েছো। ভালোই হয়েছে জিনিসটা, খারাপ হয়নি। এইটা তুলে রেখে দেবে, কখনো দরকার হবে না, ফটোর থেকে বাদে এইটা থেকে ধোয়ালে কাজে লাগবে নাকি থেকে ভালো, মানে এবারে আশা করছি। আর এই যে আসলে এই যে ভাঁজ হয়ে গেল না, ওই ভাঁজটাতে স্পটটা চলে আসলো। তুমি খালি চোখে দেখো এই ছোট ছবিটার থেকে বড় ছবিটা কত সুন্দর লাগছে। আর ছোট ছবিটার কাছে, মুখটার কাছেই ভাঁজ পড়ে গিয়েছিলো। আর সেই তুলনায় এই দাদাটা অনেক অনেক ভালো করেছে, নিজের বেস্ট দিয়েছে। তোমাদেরকেই দেখাচ্ছি, দেখো পার্থক্যটা দেখো। এরপর কম্পিউটারের ছবিটা দেখো, দেখো কম্পিউটারে কেমন ছিল, মুখটার কাছে দাঁতগুলো অমনি নয়, তো ভাঁজের জন্য ওরকম হয়ে গেছিলো। তো অনেকটাই এডিট করে ভালো করে দিচ্ছে দাদাটা। ঢলডাং এসেছিলাম অনেকগুলো কারণ, এই তো দুটো কারণ হলো, আবার ভ্রু প্লাক করবো, চুল কাটবো, আর করব হচ্ছে কিছু সাজার জিনিস নেওয়া আছে, সেইগুলো নেবো। এই ছবিটা তুমি এডিট করছো, এটা তো ফোনে দিয়ে যাবে। এখানে নিচে হচ্ছে আমি এক্সচেঞ্জ শ্যাম্পু, তারপরে সিল্কি শাইন সাবান, হেনা, ক্লিপ, সিঁদুর, আর এই হারগুলো আমি দেখছিলাম। তো কোনোটাই ভালো লাগছিল না, নাহলে মনে করলাম দিদির বিয়েতে পরবো নি, তো আর ভালো পছন্দ হয় না বলে আর নিইনি। পার্লারে যাচ্ছি তার কারণ হচ্ছে চুলগুলো অনেক অসমান হয়ে গেছে, তোমাদেরকেই দেখাচ্ছি, তোমরাই দেখো চুলগুলো কেমন হয়ে আছে, এবড়ো খেবড়ো। সেই জন্য চুলটাকে সমান করে কাটছিলাম, নাহলে চুলটা যদি খুলে তো স্টাইলও মারতে পারবো না আমি, কি অবস্থা চুলটার। আর চুলটা সমান হওয়ার পর কতটা সুন্দর লাগছে দেখো। তারপরে যাব হচ্ছে সোনার জন্য কিছু ফল নেবো। তো চলো পরে দেখা করছি তোমাদের সাথে। আমাকে চুল কেটে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে সোনার জন্য কিছু ফল নিলাম, যেমন হচ্ছে কলা, লিচু, আপেল, সেগুলো নিলাম। আর এখানে আমি ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি। এইসব করতে করতে সেদিন অনেকটা রাত হয়ে গেছিলো, সেই জন্য আর ঢলডাঙে কিছু খাইনি। যাওয়ার সময় পাঁপড় আর পকোড়া কিনে নিয়েছিলাম, তারপরে ঘরে গিয়ে লিচুও নিয়েছি, লিচুও খাবো। সোনার জন্যও লিচু নিয়েছি, আর আমরাও লিচু খাবো সেই জন্য। আর সোনা তো পাঁপড় বা পকোড়ি ওগুলো খাবে না, ওই জন্য সোনার জন্য কেকও নিয়েছি। তো দেখো ঘরে চলে এসেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও ভালো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য টাটা বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।